আমরা পবিত্র কালাম থেকে তেলাওয়াতের উদ্দেশ্যে আল্লাহ পাকের এই মহান কালামের মাহাত্ম্য বড়ত্বের দিকে লক্ষ্য রেখে আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাহু লাকাওলুন ফাসল ওয়া মা হুয়া বিল-হাজল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা وقال رسول الله صلى الله عليه وسلم من جعل معه قاده إلى الجنة ومن جعله وراء ظهره قاده إلى النار رواه الطبراني رواه ابن جرير أو كما قال النبي صلى الله عليه وسلم طلب العلماء بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين আমাদের এখলাস নতুন ভাইরা আছেন তো তাদের স্বাগতম। আমাদের এখলাস হলো আল্লাহর এই পানিগুলো শুধু পড়ছে থাকে না, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যেহেতু আমি চেষ্টা করি কোরআন থেকে পড়াশোনা করি কথা বলার জন্য, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই পানিগুলো মানুষ শুনে দাওয়াতের উদ্দেশ্যে যদি আমরা কাজগুলো করি তাহলে আল্লাহ তাআলা এতে বরকত দিবেন বেশি। 10 জন শোনার চাইতে যদি 1000 জন শোনে তাহলে তাতে বরকত বেশি এবং আমাদের নিয়াতের ভিতরে কোনো ভগবান না থাকে। আসুন আমি সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ, বলুন আল্লাহ, হয়নি আল্লাহ, জগতের সবচাইতে প্রিয় নাম আল্লাহ। আমাদেরকে বাজামাত 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিয়ে এরকম সুন্দর একটা বেহেশতের বাগানে মুসাফির ভাইদের নিয়ে আল্লাহ একটি মজলিস মজমা তৈরি করার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয় উজাড় করে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে কি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আসুন আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আগে তার অর্থ শুনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অবশ্যই আগে 2 আয়াত না পড়লে হবে না। আল্লাহ কসম খেয়েছেন 2টা জিনিসের কসম খেয়ে তারপরে ইরশাদ করছেন ওয়াস-সামা'i যাতির রজ্য। একাধিক তাফসীর আল্লাহ করাইছেন। এক সহজ অর্থ হলো রজ্য শব্দের হচ্ছে ঘুরি ঘুরি আসা, তাই অর্থ হলো বৃষ্টিওয়ালা আসমানের সভা, যেহেতু বৃষ্টি ঘুরি ঘুরি আসে। কিন্তু দুঃখজনক আমাদের কর্মের কারণে এটা আপনাকে স্বীকার করতেই হবে। আজকে আমাদের কর্মের কারণে আমাদের জুলুম, খুন, নারী হত্যা বিভিন্নভাবে
পাপের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আষাঢ় শ্রাবণ মাসও আজকে বৃষ্টি নাই। যা বলি নাউজুবিল্লাহ। এটা আমরা অন্যভাবে চিন্তা করলে ইমাম মুসলিম আমরা বলি কি প্রাকৃতিক দুর্যোগ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সব কিছু কর্ণালাকে আল্লাহ, এবং আল্লাহ বলেছেন যেহেতু কতগুলো বাইরে যাবে, ওমা আনা বেজল্লা মিল আবিদ, আমি কোনো বান্দার প্রতি সামান্য জুলুম করি না। আবার বলেছেন ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, জুলুম করেন না, এটা তো পরের কথা। আল্লাহ বলেন আমি বিশ্ববাসীর প্রতি কোনো জুলুম করার ইচ্ছাও করি না। এর ভিতরে কিন্তু বিরাট গভীরতা আছে। আল্লাহর হাতে সব ক্ষমতা, ইচ্ছে করলে সব ম্যানেজ করতে পারে। আর আমরা দুদিন ক্ষমতা দিয়ে যেই হই, পরিবারের কর্তা হই, মেম্বার হই, রাষ্ট্রপতি হই, হাতে ক্ষমতা এসেছে, যা খুশি তাই করি। এটা হারাম। এটা কি কিরকম হারাম? মন থাকবে না তাই বলছি। সুদ খাওয়া, আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার, নাউজুবিল্লাহ, আল্লাহ ঘোষণা করেছেন ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ইতিমধ্যে আমার কাছে কথা আসছে, হুজুর এটা সুদ ঘুষ নেই বলবেন। তা সুদ ঘুষ তো নিছি, এরপরও গুনাহ আছে। ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ খায়, এ নবী সূরা বাকারা এখন শেষের দিকে, আপনি তাদের বিরুদ্ধে আমার পক্ষ থেকে এবং আপনি রসুল আপনার পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহর সাথে যুদ্ধ করবে এই বুকের পাঠা কারোর আছে ভাই? খুব ভালো করে বুঝি। কোনো আমল, আমি যা বলছি কোরআন হাত দিয়ে বলছি, নেক আমল করার আগে পাপ বর্জন করতে হবে। পাপ বর্জন না করলে নেক আমল অটোমেটিক নষ্ট হয়ে যায়। যেমন আপনারা এটা সবল জানেন, ভূমিকায় বলছি, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারা আল হাতাব। আগুন যেমন শুকনা লাকড়ি খেয়ে ফেলে, মানুষের ভিতরে যখন হিংসা থাকে তার নেকিগুলো নষ্ট হয়। এরকম জুলুমের কারণে কিয়ামতের সবচেয়ে অসহায় হবে। হাদিস আমি বলেছি, আজকে দিন যাচ্ছে না, সামনে আলোচনা আছে। তাহলে কি বলছিলাম? নেকি করার আগে পাপ বন্ধ করতে হবে। এই হাদিসটা বলছি, قال رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব বলেছেন ইত্তাকি মাহারিমাল্লাহ তাকুন আবুদান নাস। জাকির, এখন কোনো কথা হবে, কথা হচ্ছে আল্লাহ রসুলের, আমরা এখন জিরো। কত কঠিন কথা। তুমি আগে নিষিদ্ধ বিষয় বর্জন করো, আরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, এটা আসল খাওয়া। আর এখানে বসে তো দোয়া করে হয়ে যায়। আমরা এগুলো ভেজাল করে ফেলে খাওয়া দাওয়া অনেক ব্যস্ত, কিন্তু আল্লাহর কসম আসল খাওয়া কি? এই রুহের খাদ্য। রুহের খাদ্য কি? কোরআন সুন্নাহ স্পষ্ট আছে। আল্লাহ তাআলা অনেক প্রিয় বান্দাদেরকে শুধু কোরআন তেলাওয়াত জিকিরের মাধ্যমে আল্লাহ খাওয়ার চাহিদা, ক্ষুধার কষ্ট দূর করে দেন। কিসের কথা বলি যাবে? ফেরেশতারা খায় না, শুধু আল্লাহ জিকির করে। আর আমরা খাওয়ানোয় ব্যস্ত, কিছু একটা হলে জামাত বাদ দিয়ে সেই খানা নিয়ে ব্যস্ত। খানা যায় না, এগুলো বন্ধ করতে হবে মুসলমানদের। ওই যে বলেছে পাপ বন্ধ করতে হবে। তো কি কথা বলছিলাম? ইত্তাকি মাহারিমাল্লাহ, কি কথা আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? কে বলেছেন? আমার কথা বুঝতে পারছেন? قال رسول الله صلى الله عليه وسلم اتقي محارم الله, তোমরা আল্লাহ ও নিষিদ্ধ নাফরমানিমূলক বিষয়গুলো বর্জন করো, অর্থাৎ আল্লাহ ও নাফরমানি বন্ধ করো, পাপ বন্ধ করো, তাহলে তোমরা সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ঠান্ডা লাগছে, একটা ঠান্ডা বন্ধ করা যায় না। আজ তো সমাজে সেই গরমের ভাই নেই। হ্যাঁ, যাও হাদিস শরীফ কিন্তু আবুদান নাস সবচাইতে ইসমে তাফজিল এসেছে। ইসমে তাফজিল আবুদ,
সর্বশ্রেষ্ঠ তুমি ইবাদত গুজার হবে। ইবাদত গুজার সর্বশ্রেষ্ঠ যিনি সর্বোত্তম ইবাদত করতে পারেন তিনি আল্লাহ। তার প্রমাণ দেখুন, কয়েকটা কথার ওয়েট কিন্তু অনেক। আপনি তাবলীগ জামাত করেন, কেউ জামাত ইসলাম করে, কিন্তু এইটাই মুক্তির মূল পরিচয় না। মুক্তির মূল পরিচয় হলো মালিকের সাথে ডেইলি নিসবাত কায়েম করা, হৃদয়ের সম্পর্ক সংযোগ স্থাপন করা। 2 রাকাত নামাজ এমনভাবে আমরা যেন পড়তে পারি যে আল্লাহ ছাড়া আমার এই কলবে আর কেউ থাকবে না। কথা বোঝা গেছে ভাই? এইভাবে যারা ইবাদত করে এইটা আমরা বলি। কি বলা হলো, আগে যে ব্যক্তি পাপ বন্ধ করতে পারে সে আল্লাহ ওলি বলি। আসুন, আসলে কথা তো শেষ নেই দিনের কথা। এরপরে কথা আরও ছিল, আমরা এই জিনিসটা মাথায় থাকে যেন। আর পাপ কি বলে জানা যায়, বলছিলাম ইসলামকে পাপ তো বুঝি না। সবচেয়ে বড় পাপ হলো নামাজ ত্যাগ করা। এই যে গলায় দড়ি দেয় না, জানাজা পড়তে যায় না, অতি বড় পাপ বেনামাজি। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেছেন, নবীজির জামানায় একমাত্র নামাজ ত্যাগ করা ছাড়া অন্য কোনো কাজকে কুফরি মনে করতাম না। আমার কথা কি স্পষ্ট? একমাত্র নামাজ ত্যাগ করা ছাড়া অন্য কোনো কাজকে কুফরি মনে করতাম না। তার মানে নামাজ না পড়া কাফেরের কাজ। বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ ওয়া ফি রাওয়ায়াতিন উখরা আশ-শিরকি। একজন মুসলিম আর একজন অমুসলিমের ভিতরে বিশ্বনবী রহমতে আলম পার্থক্য সৃষ্টি করেছেন নামাজ। তো সেই নামাজ মানে বরিশালে বলে যে কি যে বুঝি সেই বুঝি নেই, মানে পাপ যে কি জিনিস মানুষ বোঝে না। নামাজ না পড়া সবচেয়ে বড় পাপ, কুফরি। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, রাওয়াহুল বুখারী কিতাবুস সালাত, মূল বুখারী। যে ব্যক্তি ইচ্ছাকে নামাজ ছেড়ে দেয় ও মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আর যেই সব লোকেরা এই ভাই কথা বলবে না, আমি বাড়ি যাবো না, কিন্তু আপনি আল্লাহকে ছেড়ে দেন, আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দেবেন, বুঝলেন? এই যে কালকে আকিল মসজিদ বলেছে, একটা বড় একটা বোম তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর পরে ভরসা। আপনি সব ম্যানেজ করলেন, কিন্তু আল্লাহ বেরাজ নিয়ে গেছে, এলিমিটও হয়ে যায়। এগুলো আপনাদের দৌড় দিচ্ছেন। আমরা তো একটা পর্যা আছে, আপনারা আর এক পর্যা আছেন। আল্লাহর পরে ছেড়ে দেন। আর এই জায়গার দোয়া সবচেয়ে বড় দোয়া। কালকে বলতে হচ্ছে কুইতে থাকে বিশাল বাড়ি, বিদেশি স্টাইলে। আমি যে রাগ করলাম খানি, তো সব খেতে বসে গেছে। আল্লাহ আমার হাতে সেই খাবার উঠিয়ে ঘরের মধ্যে উঠিয়ে দিনের বায়ান করিয়ে দোয়া করি, তারপরে খেয়েছি। আমার আসল খাদ্য দিয়ে আমার রুহের খাদ্য। আমি যদি আল্লাহ হই, আমি বলছিলাম কালকে হুজুরে কাউকে মিলাদ দেয় না। এই মিলাদ তো না, আপনি নতুন ঘর করবেন, নামাজ পড়বেন, ভালো করে শোনেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাহাজ্জুদ করবেন, ঘরোয়া খুব বরকত আসে। এই জন্য হুজুরে মিলাদ দেয় না। এত এই যে বুঝতে হবে। একটা আলেম বসে আছে, আমার সাথে পরামর্শ করবেন, হুজুর কী করা যায়। কথা ঠিক আছে? এটা বললাম আপনাদের কল্যাণের জন্য। সবাই তো সব জানে না, রাগ করবেন না। এসে চলো, লোক বেশি তো চলো। আর বলছ আল্লাহ পরে ছেড়ে দেন। আমি তো শোনেন, আল্লাহ জানে, একদম আল্লাহ পরে তাওয়াক্কুল করে আসছি। মাথার এই সাইডটা যন্ত্রণা করছিল। আর এমনি তো আমার একটা কাজ না ভাই, বহু কাজ করতে হয়। তো আসুন আমরা করি আল্লাহুম্মা গফিরলানা ফিরলানা। তাহলে আমরা পাপগুলো জেনে নেব। এই পাপের ভিতরে আপনার নামাজ পড়া পাপ, আর সুদ খাওয়া আমি ভুলি নাই। সুদ খাওয়া, আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা। হাজারও আমি ইসলামের কাজ করি, আমার যে ব্যাংকে লেনদেন থাকে সুদী ব্যাংকে, আমার রুজি হালাল না। মানে আই সে শিওরলি, আমি খুব মানে ডেফিনেটলি আনডাউটেডলি সন্দেহহীনভাবে বলছি, আপনার যদি রুজি হালাল না হয়, কোনো আমল নট বি গ্রান্টেড টু আল্লাহ। লিখে নেন, আল্লাহর কাছে কোনো আমল কবুল হবে না। দুয়া সত্য, যে দুয়া সত্য কবুলের এই 5টা,
দোয়া কবুল হওয়ার শর্ত কটা? তার 1 নম্বর রুজি হালাল হয়। ভাই আমাদের কেন আজকে ইমান পরিপূর্ণ হচ্ছে না? সাহাবায়ে কেরাম বলতে পারতেন আমার ইমান এখন 16 আনা হয়ে গেছে, আমার ইমান 12 আনা হয়ে গেছে। তার কারণ তারা হিসেব করে খাতেন, হিসেব করে চলতেন। আমি এ দল করি সে দল করি, মাগার ইমান মে গলত হয়। ইমান সেই করতে হবে, ইমান তাই ইমান। আল্লাহর ব্যাপারে কোনো আপোষ হবে না, হারাম হালালের ব্যাপারে কোনো আপোষ হবে না, সত্যের সাথে বাতিল কোনো আপোষ হবে না। জীবন যাবে তাও যাবে, এর নাম ইমান। কথা বোঝা গেছে? আসুন এবার কোরআনে কারিমে আল্লাহ এটা বাদ গেল। এখন সুদ, মায়ের সঙ্গে জিনা করা, এর চাইতে বড় পাপ জুলুম করা। আজকে জুলুমের দেশ ধরে গেছে, প্রতিবাদ করবেন না আপনি বাঁচতে পারবেন না, দুনিয়াও পারবেন না। রাসূল হাদিস সাল্লাল্লাহু মান আনা যালিমান সাল্লাল্লাহু আলাইহিম, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি জালেমের জুলুম দেখে কি করে, জুলুমের সাহায্য করে অথবা চুপ করে থাকে, প্রতিবাদ করে না, আল্লাহ একদিন ওই জালেম দিয়ে আপনারে পিটাবে। কারণ হাজ্জাজ বিন ইউসুফ যখন তার জুলুম মানুষ কি সেভাবে আগে থেকেই লক্ষ্য করেনি, আল্লাহ রাসূলের মদিনায় খানায় কাবায় আক্রমণ করেছিল। ইতিহাসে নিষ্ঠুর শাসক, এইরকম কিছু শাসকের জন্ম যুগে যুগে হয়েছে, তার ভিতরে গোল্ডেন পাওয়া আছে কিছু। এই গোল্ডেন দুনিয়া হবে, কিন্তু আখিরাতে এর বিপদের শেষ নেই। রাসূল বলেছেন এ সবচেয়ে নিঃস্ব হয়ে যাবে, সমস্ত মজলুমরা ঘৃণিত হবে। আল্লাহ বিনা কারণে গুলি করেছিল, বিনা কারণে আমার 5 বছরের সন্তানকে গুলি করেছিল। আল্লাহ এরকম আমার জমি ফাঁকি দিয়েছিল, আমার মেয়েকে হরণ করেছিল। এই জালেম মাজলুম সব ঘৃণিত হবে। আল্লাহর হাবিব বলেছেন শেষ পর্যন্ত কিয়ামতে লা দিরহামা ওয়ালা দিনারা, কিয়ামতে কোনো টাকা থাকবে না, পয়সা থাকবে না। আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি সবচেয়ে মহান বিচারক। আল্লাহ ওই ব্যক্তির যে নামাজ কালাম করে, দাওয়াতি কাজ করে, ইসলামী আন্দোলন করে যা সওয়াব করেছিল, অন্যান্য দান করে যা সওয়াব করেছিল, ওই ব্যক্তির নেকিগুলো সব মজলুমের দেওয়া হবে। এরপরও যখন মজলুমদের যখন পাওনা প্রাপ্য শোধ হবে না, তখন মজলুমদের গুনাহ ঘাড়ে চাপায় দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের চাইতে নিঃস্ব আর কেউ হবে না। এই জন্য জুলুমের হাত বন্ধ করতে হবে। আর শুধু বন্ধ করতে হবে না, ফাটু দুদুহু হাদিস মুখস্থ, কোরআন সুবহান মুখে লিখেছে হাদিস মুখস্থ, কিন্তু সময়ের জন্য আমি বলছি না। ফাটু দুদুহু, জুলুমের, তুমি তো জুলুম করবে না। লা তাজলিমুনা, সব তো দলিল ভাই, আন্দাজে কথা বলি। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, সূরা বাকারা। তুমি জুলুম করবে না, জুলুম করতেও দেবে না। আর দুদুহু, যে ব্যক্তি জুলুম করে, জুলুমের কালো হাত কি করো, আর কথা বলছে না, এই ভয় লেগে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জুলুমের কালো হাত ভেঙে দাও। যদি ওই হাত ভেঙে না দাও, ওই হাতে আরো হাজার হাজার লোককে কি করবে, শেষ করে দেবে। এটা ইসলাম, লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম। হাদিস, কারোর ক্ষতি করা যাবে না, ক্ষতি করতে দেওয়া যাবে না। ইসলাম তো আমরা বুঝি না ভাই। এমনকি নবীজি বলেছেন অমান কুতিলা দুনা মালিহি, যে ব্যক্তি ন্যায্য অধিকার, তার ন্যায্য সম্পদ রক্ষা করতে জীবন দেয়, আল্লাহর কলমে ব্যক্তি শহীদ হয়ে যাবে। অমান দুনা ইরজিহি, ইরজ মানে কি? সম্মান। অমান দুনা ইরজিহি, নিজের সম্মান। আমাকে লোকের আলেম বলে, আমি আলেম নই, লোকের আলেম বলে। এখন আমার যদি আমার এলেমের পরে কেউ যদি অসম্মান করতে আসে, আমাকে যদি কেউ লাঞ্ছনা বঞ্চনা ভালো করে একটা মাসলা এসে গেল, কি করবো, ঠেকাতে পারিনি। বিনয় এক জিনিস আর আত্মসম্মান এক জিনিস। বিনয় যেমন জরুরি, নিজের সম্মান রক্ষা করাও জরুরি। আমি আমার একজন এ সময় ছাত্র, ইমাম মানুষ, যা খুশি তাই বলছে। এখন তার উচিত কি? প্রতিবাদ করা। প্রতিবাদ করতে যদি মারাও যায়, সেই হয়ে যাবে, কারণ সম্মান রক্ষা করা অজিব। তুমি এক আলেমের যা খুশি তাই বলবে, ঈশ্বর ঠিক কিনা? এরকম প্রতিবাদ করেন, দেখবেন শান্তি আসবে আর জালেমরা পড়াবে। কিন্তু আমরা শেষে বিজেপিরা বিশাল হুজুর,
মাগার ইমানের আলো নেই, ঠিক না বেঠিক বলেন? একযোগে যদি প্রতিবাদ করি, আমরা দেখেছি তখন 2-5টা জালেম টিকতে পারে না। আল্লাহ তাআলার জন্য বেহেশতের মজলিসে আমি অসুস্থ মানুষ হৃদয় থেকে দোয়া করছি। বর্তমান বাংলাদেশে যে বিভীষিকাময় অবস্থা চলছে, বিভীষিকাময় বোঝেন? আল্লাহ নিরস্ত্র মানুষকে গুলি করার বিধান আল্লাহ তো নিজেই বলেছেন হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইন্নী হারামতু আলাইয়া যুলমা ফালা তাযালিমু ফীহিন্না। আমি আল্লাহ এত শক্তিধর হওয়ার পরও ভালো করে বোঝেন, আল্লাহ কি কোনো শক্তির অভাব আছে? এত শক্তিধর হওয়ার পরও বান্দা শোনো, আমি নিজে নফসের পরে জুলুমকে হারাম করেছি। কে বলছেন? জাকির বলো কি বললাম? আল্লাহ বলছেন নিজের পরে জুলুমকে হারাম করেছি। ফালা তাযালিমু ফীহিন্না, অতএব তোমরা কেউ কারোর পরে জুলুম করবে না। এমনকি স্ত্রীর পরে জুলুম করা, স্ত্রীর পরে জুলুম করা যাবে? সময়ের অভাবে গিয়ে গেলাম। তাহলে আল্লাহ জুলুমকে হারাম করেছেন। আমি এই কোপায় আমাদের ইসলামের নিয়ম হলো ইয়াকতুবুল খতিবু বিমুক্তাজিহাল, বক্তা অবস্থার প্রেক্ষাপটে বক্তা কথা বলবে। আজকে ইমান আমান শেষ হয়ে যাচ্ছে। আমার এমনও আপনার কি যেসব রক্তাক্ত ইতিহাস, যেসব আল্লাহ আল্লাহ মাসলা, আপনারা তো শুনলে অন্যরকম মনে করবেন। 24-25 বছর পর্যন্ত এসবগুলো সব সূক্ষ্ম কথা। এই যে বলে না বালেগ হয়ে গেছে, আমার মনে করাই দেবেন বালেগ 12 বছরও হয়, এটা ঠিক না। বালেগের কোনো বয়স নেই, কারণ এহেতালাম হওয়া সত্য, বীর্যপাত হওয়া সত্য, আর নারীদের তো মাসিক, এর কোনো বয়স নেই। কিন্তু তার একটাও হয় না, এটা করতে হবে, আমাদের কত অভ্যাস করা আল্লাহ পড়াইছে। যার একটাও হয় না, বীর্যপাত নেই, মাসিকও নেই, এর 15 বছর, এর বড় 24 বছর পর্যন্ত ছাড় আছে। তো লোকেরা বলছে সাধারণত যারা গুলি খেয়ে মারা গেছে 17 থেকে 22 বছর হবে, আর নয় 24 হবে, এরা বেশি গুনাহ করতে পারেনি। এই নিরস্ত্র মানুষকে গুলি করার বিধান আমাদের সংবিধানও নেই। জানতে হবে, আইন জানতে হবে, জানলে তখন আপনার এর প্রতি নিজের প্রতিবাদ করা সহজ হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা, হ্যাঁ আপনারা যদি আমাদের ওই ভাই ঘরে আগুন দিয়েছে, দুষ্কৃতিকারীরা ডাকাত করেছে, আমরা আইন জানতে হবে। ওনার বাড়ি ডাকাত করেছে, তখন পুলিশ গুলি করতে পারে, আইন আছে। কিন্তু আপনি একটা নিরস্ত্র মানুষ, ওর হাতে কোনো অস্ত্র নেই, গুলি করে মারবেন, এটা কোনো আইন নেই। আর আমি আকির মধ্যে বলেছি, আজকে যারা, আমি তো এত আস্তে কথা বলবো না, ভাইরা আমার জানে, আজকে যারা হাতে গুলি আছে বলে বন্দুক ছড়ছ, আমার আল্লাহ ইচ্ছে করলে এক মুহূর্তে তোমার প্যারালাইসিস দিয়ে তোমার মতো পুলিশ কাজ করে সহজ করে, ঠিক কিনা? তাতে আল্লাহকে ভয় করো, বলেন এই তো ভাইদের ইমান আছে। আর আমরা সব মুসলমান, ঠিক কিনা? দেয়ার ইজ নো ডিফারেন্স, ইউ আর মুসলিম, আই এম মুসলিম, সব মুসলমান। আমার তো আল্লাহর সন্তুষ্টি চাই, আমরা জান্নাত চাই, ঠিক কিনা? হ্যাঁ, তো আসুন আমি যে ব্যাখ্যা করেছি সহজে করে দেয়। তো কি বলছিলাম মনে আছে? বৃষ্টি বর্ষণকারী আকাশের সফার, আর এই বৃষ্টি পেয়ে মাটির বুক ফেড়ে যেই জমিন ছাড়া, এটা কিন্তু আবার লফজে কেনায়া বালাগাতের বিষয়, যে আসলে জমিন ফসল দেয় না, ফসল দেয় আল্লাহ, কিন্তু লফজে কেনায়া আলেমরা বুঝবে। ওই বৃষ্টি পেয়ে যেই জমিন তার বুক ফেড়ে, শুকনো মাটির বুক ফেড়ে সুন্দর সারা গজায় উৎপাদন করে, সুন্দর সারা গজায়, ওই জমিনে সবার। তো আল্লাহ দুটি বিষয়ে সবার করলেন, একটা বৃষ্টি দানকারী আকাশের সবার। তুমি এত মস্তান, এত আমেরিকা, এত সব প্রযুক্তির মালিক, হ্যাঁ, তো একটা ফোঁটা পানি আনো দেনি, আমি তো এদের সহ্য করতে পারি। মানুষের কোন ক্ষমতা আছে? সব জিরো, এই জিরো সব কি জিরো। এই যারাই কি করে, আপনার যারাই আল্লাহকে ভুলে যায়, আল্লাহর বড়ত্ব মহত্ব, আল্লাহর কুদরত যারা ভুলে যায়, এরাই বাড়াবাড়ি করে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর বড়ত্ব ভয় যাদের আছে, এরা ছোট্ট গুনাহ করতে গেলে, এদিক খেয়াল করেন, ছোট্ট গুনাহ করতে গেলে এদের হাত পাকাবে। কি বললাম ভাই? সেজন্য কথা শুনবেন, আল্লাহর যাদের বড়ত্ব, যাদের ভিতরে আল্লাহর মহত্বর ঘাটতি, আল্লাহর ভয় যাদের ভিতরে নাই, এরাই
আল্লাহর সাথে নাফরমানি করে, যা খুশি তাই করে। কিন্তু আল্লাহর কসম, যাদের দিল আল্লাহর ভয় আছে, একটা মানুষকে সত্য কথা বললো তার কি মনে খারাপ লাগে, একটা খারাপ কথা বললো পরে মাফছেই নাই, বলেন আপনি, এর নাম মুমিন। আর ওটা হচ্ছে ফাসিক। এবার আসুন, আল্লাহ পাক বললেন বৃষ্টি দানকারী আকাশের সবার। কোরআনের ব্যাখ্যা শেষ করা যায় না, যে কথা বলছিলাম এই কোরআনে হাত গায়ে হাত দিয়ে বলছি। আল্লাহ পাক সূরা লুকমানে বলেছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কি হাফেজ না, কত সুন্দর কথা। ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহু আকবার করেন। ওয়াইন্দাহু ইলমুস সাআ, আল্লাহ যা বলেছেন তা মহাসত্য, একটা ইঞ্চি এদিক ওদিক হবে না। এখানে আল্লাহ বলেছেন ওয়াইন্দাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমার আল্লাহ সারা জগতে কেউ বলতে পারবে না। হ্যাঁ, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এবং কোন মেঘে বৃষ্টি হবে আর কোন মেঘে বৃষ্টি হবে না আমার আল্লাহ ছাড়া জগতের কোনো বিজ্ঞানী বলতে পারবে না রে। কিসের বিজ্ঞানী মানে কোরআনের কাছে সব জিরো। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে বাচ্চা আসে, উল্টোই ভ্রান্ত পথে যাবেন না। ডাক্তাররা যখন মেয়ে ছেলে করে তখন তার অবয়ব কাঠামো তৈরি হয়ে যায়, কিন্তু আল্লাহ বলেন অবয়ব তৈরি হওয়ার আগে ওই মায়ের পেটে সোনার সন্তান হবে কি কুসন্তান হবে আল্লাহ ভালো জানে। কথা বোঝা গেছে? অনেক ব্যাখ্যা পাই। মেয়ে ছেলে আপনি বলতে পারেন যখন অবয়ব হয়, যখন কাঠামো তৈরি হয় বলতে পারেন, কিন্তু আর একটা ব্যাখ্যা আছে, এই মেয়ে এই ছেলে আল্লাহর ওলি হবে না, আল্লাহ দ্বীনের দুশমন হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলো আমার বড় ভাই। আল্লাহু আকবার করেন। আস-সাইয়্যিদু মান উলিদা ফি বাতনিহি, ওই ব্যক্তি সাইদ মানে সৌভাগ্যবান, ওই ব্যক্তি সাইদ হয় যে মায়ের পেট থেকে তৈরি হয়। দেখবেন যারা নেককার, তার মায়ের পেট থেকে আল্লাহ তার নেককার বানাই দিয়েছে। আল্লাহু আকবার করেন। তো আল্লাহ পাক বললেন আল্লাহ কি হবে, আল্লাহ বৃষ্টি প্রদানকারী আকাশের সফা, সেই কথা বলতেছি। আল্লাহ তোমাকে বললাম সারা দুনিয়ার সব মানুষ মিলেও একটা ফোঁটা বৃষ্টি আনতে পারছে না। কৃষিরা যারা চাষি দুঃখ পাচ্ছে, এদিকে পানি তো দিচ্ছে, টাকা খরচ হচ্ছে, কিন্তু জমিনে পানি ধরে রাখতে পারছে না। আল্লাহু আকবার করেন। ওয়াল আরদি যাতিস সাদঈ, আর ফসল উৎপাদনকারী জমিনের সফা, মাথাটা ঘুরে যায়, জিকিরের চেয়ে ফিকিরের দাম বেশি। একটা জমিনে কত হাজার হাজার বছর আপনি ফসল করেন, ওই জমিন আল্লাহ কি বরকত, আল্লাহ কি রহমতের ভিতরে দিয়েছে। এক জমিনে হাজার হাজার ফসল আল্লাহ উৎপাদন করাই দেন। পরে বেঈমান, ওরে নাফরমান, আল্লাহ রুজি খেয়ে মালিকের সাথে নাফরমানি করি যায়, কোনো ঈমান নেই। ঠিক কিনা বলেন? কি বাংলায় কি বলে, নিমহারাম। হ্যাঁ, আল্লাহ কোটি কোটি আমার আল্লাহর নিয়ামত খাচ্ছি কিনা? আমরা খেতে পারি না, ওনারা বেশি খায়। রাজভোগ কি, রাজভোগ আবার খেয়ে লোকে ছবি তুলি দেখায় কি খাওয়া খাচ্ছে, জন্মের খাওয়া খায় কি। মাছ যখন খায়, মাছ যখন ভালো খাদ্য খায়, ভালো করে বসে কামড়াই ধরে, ঠিক কিনা? কালকে একজন ভাই বলছে, দেখেন আল্লাহ রহমত, উনি কমপ্লেট ছিল আমার সাথে অনেকক্ষণ, এগুলো সময় দিতে হবে। আমি শুধু মসজিদে তাফসীর করি না, মানুষের দৌড়ে দৌড়ে ঘুরতে হবে, বাজারেও বিভিন্ন দোকানে যেতে হবে, অনেকক্ষণ সময় দিলাম। লোকটি কমরেড ছিল এবং নাম করা কমরেড। বলছে হুজুর আগে বলতাম নো গড, এখন বলি আল্লাহ হ্যাজ, এখন বলি আল্লাহ আছে। এত সুন্দর কথা বললে আল্লাহ যখন হিদায়াত দেয় তারে বলতে রাখতে পারে না। আমার দিল ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তো সেই জন্য ওয়াল আরদি যাতিস সাদঈ, এই দুটি জিনিসের কসম আল্লাহ খেয়েছেন। মন থাকবে না? কসম খেয়ে বলছেন ইন্নাহু, বেশি লাগবে না, ইন্নাহু করেন, ইন্নাহু লাকাউলুন ফাসল। আল্লাহ বলেন আমার কোরআনের বাণী এটা চূড়ান্ত বাণী। ফাসল মানে ফায়সালা করা। মানুষ কি বলে, আরে ফায়সালা দিয়ে গেছে,
তুই কিছু করতে পারবি না। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন। এরা দেখলাম তাফসীরে সত্য মিথ্যার ভিতরে চূড়ান্ত পার্থক্যকারী বাণী হচ্ছে কোরআন। আবারও বলছি, কোরআনের এক নাম ফুরকান, ঠিক কিনা? ফুরকান মানে সত্য মিথ্যার ভিতরে পার্থক্যকারী। আল্লাহর কোরআনে হাত দিয়ে বলছি, আমাকে কেটে কেটে খণ্ড খণ্ড করা হলো। কোরআন যেটা সত্য বলেছে ওটা আমার মানা লাগবে, আর কোরআন যেটা বাতিল বলেছে, মিথ্যা বলেছে, ও ধারেও যাওয়া যাবে না। যে এই তো মুরব্বীর ঈমান আছে, বলেন আল্লাহু আকবার। কিসের নেতা, কিসের নেত্রী? হ্যাঁ, তুমি ছিঁড়ে পানি, মরলে বা মাটি। বলে ছিঁড়ে পানি, মরলে কি হবে? মাটি হবে। আল্লাহরে ভয় করো। আহজাবের ভিতরে আল্লাহ নবীকে তাই বলেছেন যে সময় সব বেঈমানেরা মিলে নানান ষড়যন্ত্র করলো, মদিনা ঘেরাও করলো আহজাবের যুদ্ধে, আল্লাহ রসুলকে বিদায় করে শহীদ করে ইসলাম শেষ করে দেবে। সূরা আহজাব পড়ে দেখেন আরো ইহুদিরা ষড়যন্ত্র করলো, মেলাগুলো সানে নজর। আল্লাহ নবীকে বলছেন ইয়া আইয়ুহান নাবী ইত্তাকিল্লাহ। শোনেন মুসলমান, খাড়া করেন। আল্লাহ বলেন নবী আপনি কারোর ভয় করবেন না, একমাত্র আমি আল্লাহ আমাকে ভয় করে। আল্লাহ যে ভয় করে, এই আযানে আমলে লেখা আছে, আমি সব বই পড়ি, যে আল্লাহ বাদে মাখলুককে ভয় করে ওর ঈমান থাকে না। বলে খালি কারো ভয় করা যাবে? র্যাব, পুলিশ, আর্মি, যাই হোক, আমার আল্লাহর ব্যাপারে কারোর সাথে আপোষ করা যাবে না। কথা বোঝা গেছে? আল্লাহ আমাদের রহম করুক। ও ভাই, মুজাদ্দেদ আল-পেছানি রাহিমাহুল্লাহ এবং আল্লাহর ওলিদের কাহিনী আছে। হাজারো নির্যাতন খেয়াল করেন, হাজারো নির্যাতন জুলুম এসেছে। আমার বিলাল, আমার আপনারা তো শুধু আমরা পড়ি আর শুনি, বাড়ি যাই। আমি নিয়ত করেছি, দোয়া করেন। আমার বিলাল, আমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব, কি কঠিন নির্যাতন দেওয়া হয়েছে। এখন সামান্য গুলি দেখে ভয় করেন, আপনি মুনাফিক, আপনার ঈমানে ঘাটতি আছে। জীবন্ত মানুষ মরুভূমির, আল্লাহ পাথরের পরে মরুভূমিতে আমি গিয়েছি, আল্লাহ পায়ে ধরা ওঠে, মরুভূমির উত্তপ্ত বাড়ি করে, সূর্যমুখী করে, আল্লাহ তাআলা, আল্লাহ সাক্ষী, সূর্যমুখী করে হাত পায়ে, পাথর দিয়ে, বুকে পাথর দিয়ে কঠিন থেকে কঠিন নির্যাতন দেওয়া হয়েছে। তবু বলেছে, কি বলেছে, এখন যদি তুমি তোমার ওই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, তোমার সব কষ্ট মাফ করে দেব। কিন্তু তিনি কি বলেছেন? কিতাবে পড়েছি, আল্লাহ শক্তি নেই, শরীরে কথা বলার শক্তি নেই, হাতটা উঠে ঘুরিয়েছে, কলিজা পিটিছে একদম। কি ঈমান ছিল? বলছেন আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু। এই ঈমানের দাম বেশি ভাই। আমল অনেক করেন, কিন্তু ঈমানে ঘাটতি হলে মুক্তি পাওয়া কঠিন হবে। আমার কথা না, রাসূলের হাদিস, আকলিস দিন আকা ইয়াকফিকাল আমালুল কলিল। এখানে দিন মানে ঈমান। ঈমান সহি করো, আমল অল্প হলো আল্লাহ মুক্তি দান করে দিবে। আমার এই বিলাল এভাবে করি বহু সাহাবী তারা কঠিন নির্যাতনের মুখে আপনাদের আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ঈমান কি বর্জন করেছিলেন, শেয়ালের মতো কি পালাইছিলেন। উমরের হাদিসেরা, মুমিন শেয়ালের মতো পালায় না, সিংহের মতো লড়ে। কি ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, সাহাবারা ঈমান কোথা থেকে পেলেন? আমি তাফসীরে পড়েছি, আমার নবী সাল্লাল্লাহু বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, আপনারা জানেন মক্কা নারী দেবো, গাড়ি দেবো, বাড়ি দেব। নবীজি বললেন, এ তো তোমাদের দুনিয়ার হাতের জিনিস, আকাশের প্রকাণ্ড সূর্য যদি আমার হাতে দাও, আর পূর্ণিমার এই সোনার চাঁদ যদি বাম হাতে দাও, আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত থেকে এক ইঞ্চি সরবে না। আমরা সেই নবীর উম্মত না? আমাদের যতই ভয় দেখানো হোক, জীবন থাকতে দিন ছাড়বো না। বলেন এটাই মুক্তি। রাসূল বলেছেন, তোমাদের ভেস্ত স্যান্ডেলের এই ফিতে চিনি করে আল্লাহ হয়ে যান। আল্লাহ ও রেয়াওয়ালা পুলিশওয়ালা লাভ নেই, ও রেয়া ও মারবে কি, এক খাক আর এক খাক পার করতে হয় আছে, ও তো মরি মাটি হবে। আর ওর যে বলে উদ্যতন কি ওপরের নির্দেশ, ওরাও মারবে, এটাও মারবে, ঠিক কিনা বলেন?
ওয়াল হাইয়ুল কাইয়ুম, যার ময় নেই হিত, যার মৃত্যু নেই, লয় নেই, ক্ষয় নেই, আমরা সেই আল্লাহ সরকার গোলামি করবো, ঠিক কিনা? দুনিয়ার কোনো এই পচনশীল ক্ষণস্থায়ী শক্তির কোনো গোলামি আল্লাহর বান্দারা করতে পারে না। এটা আমাদের ইমান। এই ইমান করেন, আমি করি হয়েছি। এই হকের ওজন আলী রাদিয়াল্লাহু বলেছেন, এই হক মার্কা ইমানের দাম জমিনের সিগর ওজন বেশি। সুবহানাল্লাহ পড়েন। তো ভাইরা কি হলো? ইন্নাহু কাউলুন ফাসল, কোরআন চূড়ান্ত ফায়সালাকারী কিতাব। তালিকা নাকশ করা যাবে? কোরআন বলেছে মদ হারাম। একটা উদাহরণ দেখেন ভাই, মদ খাওয়া যাবে? কোরআন বলেছে মুমিন বাদে অন্য কোনো ফাসেক বেঈমানের সাথে কোনো কেউ ইমানের সম্পর্ক আলাপ ব্যবহার করতে পারবেন, কিন্তু ইমানের সম্পর্ক কোনো ফাসেক কোনো জালেমের সাথে রাখা যাবে না। ওটা করা যাবে? আলহামদুলিল্লাহ। এই জন্য ফাসল অমাওয়াবেল হাজল। দেখুন, কোরআন হাসি তামাশার বস্তু না। এখন করি আসলাম, বহু লোক আছে, উনি ধরেন আমাদের এই যে মদন সাহেব নাকি ভাইয়ের নাম বলি গেলাম, হাসমত আলী ভাই, উনি তো আজকে বাড়ি কোরআনের জন্য একটা ধরে অনুষ্ঠান করবেন। আল্লাহ আল্লাহ বলেছেন কোরআন কোনো হাসির বস্তু নয়। এই কোরআন নিয়ে আপনি একটা কি করেন? কোরআন তেলাওয়াত করছেন অথবা কোরআনের আমল করেন। কিছু লোক এমন আছে, তোর খেইলি কাজ নেই, তাই ঘুরে বেড়াচ্ছে, এ বেঈমান। দেখি আমার বলে হুজুরে খেইলি কাজ নেই, সারা বছরই দেখে এই মসজিদে ও মসজিদে তোর কাছে ঘুরে বেড়াচ্ছে। কত বড় কানা চিন্তা করে বুঝলেন? আল্লাহ আল্লাহ বলছেন কোরআন হাসি তামাশার বস্তু নাই। আর একটু গভীর গেলাম, কোরআন বলেছে কোন যদি আপনার কি বলা হয়েছে, আসাইবু আসাইবাতু, অ্যাডাল্টার যারা বয়স্ক, যারা বিবাহিতা, ম্যারিড, ভালো করে শোনেন। আল্লাহ দেশে কেন আজকে শান্তি নেই? আল্লাহর কোরআন বলেছে কোনো বিবাহিত পুরুষ আর নারী যদি জিনা করে, ওর পাথর মেরে রক্ত মাংস বাতাসে উড়িয়ে দাও। একদল লোক বলছে এটা কোরআনের এই আইনটা ঠিক না, এরা আছে মানবতা বিরোধী। আমরা তো বলছি মোড়লটা বলছে মানবতা বিরোধী। কানপাটি করাচর মিথ্যে হবে আর ঠিক আছে? মানবতা আলা হয়েছাও না, দুনিয়ার লোকের বোম মেরে শেষ করছাও, আর গিয়ে একটা জিনাকার মারলে হাজার নারী ওর হাত থেকে বাঁচবে, ঠিক কিনা বলেন? একজন হত্যাকারী কুতিবালাই কোমল কিসাস, আল্লাহ পাক বলেছেন কেউ যদি বিনা অন্যায়তে কাউকে গুলি করে, পুরো গুলি করে মারা লাগবে, কোরআনে নাই। তো মদ খাওয়া হারাম ওরা করেন না, ও যে গুলি করেছে ওরও গুলি করা লাগবে, এই আইন কেন মানছি না? এই জন্যই অথচ আমরা কি মানবো? আমাদের ক্ষমতা আছে না? আপনার ক্ষমতা আছে, বুখারী হাদিস, আপনি শক্তিতে পাচ্ছেন না। আপনি জবান দিয়ে প্রতিবাদ করেন, অবশ্যই এর বিচার করা লাগবে, নইলে ছাড় হবে না। এটাও একটা রাসূল হাদিস। শক্তিতে পাচ্ছে না, জবানে কথা বলে। ইমাম সাহেব এখানে কথা বলতে হবে, আমার বুঝির মালিককে। আচ্ছা, আমাদের ভাইজান ব্যস্ত হয়ে যাচ্ছে, আর শেষ হয়ে গেছে। আর শেষের শুধু আমি অর্থ বলে দিচ্ছি, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা। দেখেন, কোরআন বললে ভাই মানুষের কোনো ভয় থাকে না। আল্লাহ বলছেন ওরা ষড়যন্ত্র করছে, ওয়াকিদু কায়দা। আর এখন করিয়াছে না। আর আমিও নিপুণ কৌশল অবলম্বনকারী। আল্লাহ সাথে সব শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র করে বেঈমানরা, ঠিক কিনা বলে? কোন মুমিনও ষড়যন্ত্র করে না। তাই এখানে অর্থ হবে ওরা ষড়যন্ত্র করছে, আর আমি আল্লাহ তাআলা নিপুণ কৌশল অবলম্বনকারী। কি করে? আইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, আমার আযাব কোন পথে আসবে টের পাবি না। ওয়া মাকারু, একটা বেশি পড়বেন এখন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি দোয়া করি আর বলি, আল্লাহ আনতা খায়রুল মাকিরিন, আপনি ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র নস্যাৎকারী। ঠিক না বেটি? আল্লাহ তাআলা মাসুম ছেলেগুলো, আজ যদি আপনার সন্তান হতো, কথা বলেন, আপনার ভাই হতো, আপনি কি ঠিক থাকতেন? এবং কোরআন শরীফ বলেছে মান কতালান নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া। যে ব্যক্তি বিনা কারণে
যে বিনা কারণে একজনকে হত্যা করলো, কোরআন বলেছে সেজন্য তামাম মানুষকে হত্যা করলো। আহারে, হাতে শক্তি আছে বলেই যা খুশি করা যাবে? সেই জন্যে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ওই যে কিছু লোক আছে, কিছু দেখে মানুষ ইমান কি করে যায়, বস এত কিছু হচ্ছে তা আল্লাহ কিছু করছে না কেন? ও মা, তুমি আল্লাহ চেয়ে বেশি বোঝো? হ্যাঁ, আল্লাহ বলছে নবী সময় দেন। তাফসিরে পড়েছি বিশেষ হিকমতের কারণে আমি একটু দেরি করি। আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, লানসুরান্নাকে ওরে মজলুম আমি তোর সাহায্য করবো, অলাও বাগাহীন, যদিও হিকমতের কারণে দেরি হয়। হিকমত বোঝেন? আল্লাহ ইচ্ছা করলে ফিরাউন সহ 4-5 জন মারতে পারতেন, কিন্তু আল্লাহর প্ল্যান ছিল আমি সময় দেই, দিন দেই, হিকমত থাকে। আল্লাহ শুধু ফিরাউন সহ 4-5 জন মারবে না, ওর দল গোষ্ঠী শুদ্ধ সব ডুবিয়ে মারবে, এই জন্য সময় দিয়েছে। কথা বোঝা গেছে? ভয় করবো কার? বাস এইটাই যথেষ্ট। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তারাই দামি যারা আল্লাহকে বেশি ভয় করে। শুধু হুজুর 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 করলে হবে না, সোজা কথা না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আজকে বড় আল্লাহ সৌভাগ্য বোধ করছি, আল্লাহ আনন্দ বোধ করছি। আজকে একদল মুসাফির নিয়ে দাড়ি পাকা মুসলমান নিয়ে তোমার দরবারে হাত তুলেছে, দাড়ি পাকা মুসলমান। আল্লাহ তারাও সত্যের পক্ষে আল্লাহ আওয়াজ দিয়েছে। আল্লাহ এই সত্যের বাণী মহাগ্রন্থ, তামাম আসমান জমিনের শ্রেষ্ঠ নিয়ামত, এই কোরআন সামনে রেখে হাত তোলার কারণে আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও, মানে জিন্দেগির গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ প্রথমেই বলেছি গুনাহ মুক্ত হলে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। ইয়া আল্লাহ, আমরা চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে আল্লাহ কোনো পাপ না করি, আর কোনো জুলুমের সঙ্গে আপোষ না করি, এরকম শক্তিশালী যোগ্য ঈমান কলিজার ভিতরে দান করে দাও। প্রাণ করে পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন এই দোয়া পড়ে, নতুন ইলম হাসিল হলো, তখন এই সন্তান যখন আল্লাহর শেখানো দোয়া পড়ে, আল্লাহর আরশ কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যা আরশ কাঁপিস না, আমি ওই সন্তানের আব্বা মাকে মাফ করে দিলাম। পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ হাসমতের নসিব ভালো। আল্লাহ আমি মনে করি আজকে একদল মুসাফির গানে আছে, আল্লাহ আমিও আসছিলাম না, তুমি আমাকে এনেছ, মাথার ব্যথাও সেরে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বান্দা যখন তোমার হয়ে যায়, তুমি বলো আসমান জমিন সব বান্দার হয়ে যায়। রব্বুল আলামিন এই দোয়া কবুলের মজলিসে দোয়া করলাম, আমাদের সাথে সাথে আমাদের মা জননী আর কষ্টের আব্বা জানকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, যত আমল করি আব্বা মা নারাজ থাকলে কোনো আমল কবুল হবে না। আব্বা মাকে মাফ করে দাও, বলেন মাফ করে দাও। যেই ঘরের ভিতরে সেনাময়ী আল্লাহ বুকে রক্ত খাওয়ানো মা 10 মাস 10 দিন জীবন্ত মানুষ পেটে বহন করেছে, আল্লাহ এই মা জননী আর রোদে পড়ে বৃষ্টিতে ভিজে যে আব্বা মানুষ করলেন, ওই মা জননী আব্বা জানের কবরটা জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ
আমিন বলেন, সবাই আমিন বলেন। আল্লাহ বিশেষ করে হাসমতের আল্লাহ পিতার জন্য সন্তান বেহেশতের বাগানে হাত তুলেছে, এ দোয়া তুমি ফেরত দিতে পারো না আল্লাহ। আল্লাহ আমাদের সবার আব্বু আমার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ আমার ফোনে রব্বিকে ফিরলি বলি বলি দাইয়া, এরা কোরআনের আয়াত। আল্লাহ আমারও মাফ করো, আমার মা জননী আব্বা জানকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সকল দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জনকে মাফ করে দাও। আমিন বলেন। আল্লাহ সকল মুসলমান ভাই বোনকে মাফ করে দাও। বাংলার আল্লাহ প্রতিটা ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছানোর তৌফিক দাও। আল্লাহ দাঈল আল্লাহ আর ওই সাথে মুজাহিদ ফি সাবিলিল্লাহ হওয়ার তৌফিক দাও। দাওয়াত আর জিহাদ যখন পুরোপুরি হয়ে যায়, সে দেশে কলেমার পতাকা উত্তীর্ণ হয়ে যায়। আল্লাহ ইসলামের বিজয় দান করো। ফিলিস্তিনের নিরীহ মানুষগুলিকে ওই অসভ্য গুন্ডা আল্লাহ অভিশপ্ত ইহুদি যেভাবে তাদের নির্মমভাবে আল্লাহ তাদেরকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আমরা তোমার শক্তির দিকে তাকাই আছি। আল্লাহ তুরস্ক হুমকি দিয়েছে কঠিন আকারে হুমকি দিয়েছে, বলিস আমি সেনাবাহিনী পাঠাবো, অস্ত্র পাঠাবো। আল্লাহ এইভাবে করে মুসলিমের দোয়া কবুল করে ওই শয়তান বেঈমান ইহুদি আল্লাহ ওদেরকে জমিনে হালাক করে দাও। বাংলাদেশও আল্লাহ যারা জুলুম করে ওদের জুলুমের কালো হাত ভেঙে দাও। আর আল্লাহ ওদের জুলুম থেকে আমাদের তুমি রক্ষা করে দাও। আল্লাহ এখানে মুসাফির আছে, আমি তোমার দিনের কথা তুমি আমার দিয়ে বলো আল্লাহ, যে পরিমাণ ঈমান দরকার, ইখলাস, তাকওয়া, ইলম, শারীরিক সুস্থতা, শক্তি যা দরকার দান করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে রব্বের মাফ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। अब जाओ मेरी पूरी भाई